ইখওয়ানি কি বা কারা? ইখওয়ানি কি বা কারা? ইখওয়ানি শব্দটি ইখওয়ানুল মুসলিমিন শব্দের সংক্ষিপ্ত রূপ। ইখওয়ানুল মুসলিমিন মিশর কেন্দ্রিক প্রতিষ্ঠিত এবং এটার আরব দেশে বিভিন্ন জায়গায় এটা শাখা রয়েছে। একটি বলা হয় আন্দোলনমুখী বা হারাকি একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, যাদের উদ্দেশ্য তাদের বিভিন্ন বইতে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে ওনাদের নিয়মটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, এই নীতিতে তারা বিশ্বাসী। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিষেধ নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে ওই আশায় বসে থাকলে আর আল্লাহর দিন কোনদিন প্রতিষ্ঠা হবে না। তো ওনারা ওনাদের যে প্রথম যে ছিলেন পরিচালক, যাকে নাম তাকে বলা হাসান আল বান্না। তো উনি ছিলেন মিশরের একজন প্রথিতযশা আলেমের সন্তান। নিজেও তিনি অত্যন্ত প্রমিনেন্ট ব্যক্তিত্ব ছিলেন। তারপরে তাদের ওখানে আসলেন বড় বড় আলেমরা, তাদের দলের ভিতরে ছিলেন। ধীরে ধীরে অনেকেই বের হয়ে গেছে, অনেকেই ছিল, অনেকে আবার যোগ হয়েছে, বিভিন্ন রকমের অবস্থা তাদের মধ্যে আছে। তো তারা মৌলিকভাবে তারা বিশ্বাস করে যে আল্লাহর দিনকে, মৌলিকভাবে বিশ্বাস করে এটা যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা দরকার। তারা আবেগ নিয়ে থাকে, অর্থাৎ যুবকদেরকে আবেগমুখী করে যে তারা আল্লাহর দিনের উপর যেন থাকে। এবং তাদের শক্তিশালী, তাদের স্ট্রং নেটওয়ার্ক রয়েছে বিভিন্ন দেশে, বিশেষ করে মিশরেও আছে, এখনও আছে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে তাদের একটা নেটওয়ার্ক রয়েছে। বিশেষ করে আরব বিশ্বে যেগুলো ইখওয়ানি বলে পরিচিত, তাদেরকে বলে ইখওয়ানি বলা হয়। তো এদের মূল যে সমস্যাটা আছে এই দলের মধ্যে, এটা দল, সংগঠন না, শুধু দল। এই জন্য বললাম, তারা বেশিরভাগই নিজেদের দলের লোক ছাড়া কাউকে ভালোবাসতে শিখে নেয়। তো নিজেদের দলের লোক না হলে যত ভালো মানুষ হোক সে ভালো হতে পারে না। এটা হচ্ছে ওয়ালা এবং বারা নির্ভরশীলতা, এটা খুব খারাপ জিনিস। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আকিদার ব্যাপারে কোনো গুরুত্ব দেয়া হয় না। এদের মধ্যে যারা আকিদার গুরুত্ব দিয়েছেন, ধীরে ধীরে তারা তাদের দল থেকে দূরে সরে গেছেন, কারণ দেখেছেন যে এখানে বসে আসলে আকিদার কোনো কাজ করা যায় না। বেশিরভাগই যে কাজটা করা হয় সেখানে সেটা হচ্ছে বেশি মাত্রায় লোক কীভাবে সংগ্রহ করা যায়, কিভাবে চতুর্দিক থেকে বিভিন্নভাবে, সেটা শিয়া হোক, সেটা খারেজি হোক, সেটা অন্য কোনো, এমনকি শেষ পর্যন্ত তারা সুজুজা জিন্স যেটাকে বলা হয়, মানে যেগুলি আমাদের দেশে বলা হয় রংধনু টাইপের, রংধনুর গোষ্ঠী, সেগুলিকেও তারা কাছে টানার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। মানে কোনোভাবেই নির্দিষ্ট কোনো একটা চকে বাধা নেই যে এর মধ্যে থাকতে হবে। এদের মধ্যে কেউ আবার উম্মা নীতিতে বিশ্বাসী, যে আমি সব উম্মারে এক করে হল, সবকে সবাসে একসাথ করে হল। একসাথ করাই যে উদ্দেশ্য না, উদ্দেশ্য যে সহি আকিদের উপর একসাথ করা, এই জিনিসটা ওনারা মানতে রাজি না। ওনাদের মতে একসাথ হলে, ক্ষমতায় গেলে অনেক কিছু করা যাবে, কিন্তু এই মানহাজটা ভুল ছিল এবং প্রমাণিত হয়েছে। যারা ক্ষমতায় গেছে তাদের মধ্যে অনেকেই, তারা বর্তমান বিশ্বের যে অবস্থা তাতে ক্ষমতায় গিয়েও তারা কিছু করতে পারেনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে আসলেই এই সিস্টেমটা ঠিক নয়। সিস্টেমটা হচ্ছে নবী রাসূলদের সিস্টেম, সেটা হচ্ছে সঠিক সিস্টেম। সেটা হচ্ছে রুট লেভেল থেকে আকিদা এবং আমল পরিশুদ্ধির মাধ্যমে দ্বীনের প্রতি মানুষকে আহ্বান জানান। সেখানে যে রাষ্ট্র হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে দাবি থাকবে যে রাষ্ট্র ইসলামিক হোক এবং ইসলামের উপর চলবে। যারাই ক্ষমতায় যাক তারা যেন ইসলামের উপর চালায় সেটা বলতে হবে। এখন কেউ চালাতে পারবে না, আমি শুধু চালাতে পারবো, এইটা তাদের মানহাজ আর কি, যে আমরাই শুধু পারবো, কেউ এটা পারবে না, কারণ আমরা প্রতিষ্ঠিত, আমরা শিক্ষিত, আমরা জানি, কেউ জানে না, এরকম। অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা, এগুলি একটা কাজ অনেকটা চালু হয়ে যায়। ওনাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষও আছে, অনেক যোগ্য মানুষও আছে। দুর্ভাগ্যবশত তারা কেউই দলটিকে ঘুরিয়ে সহি আকিদের উপরে
নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে না। বেশিরভাগই চিন্তা করে কিভাবে যত বেশি সংখ্যক লোককে একত্র করা যায়, সেটা যেভাবে হোক, যদি কোনো কিছু ছাড় দিয়ে হলেও দিনের কোনো সমস্যা নেই, কোনো তন্ত্রমন্ত্রকে মেনে নিতেও তাদের কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক পদ্ধতিটা তাদের কাছে খুব প্রিয়। গণতান্ত্রিক পদ্ধতির খারাপ দিকগুলোকে সম্পর্কে কোনোদিন সাবধান করার কোনো নীতি তারা অবলম্বন করে না। তো এবং সেগুলির মধ্যে যে শিরিক আছে সেগুলোটাও বলবে না। প্রয়োজনে ওদের সাথে আঁতাত করতেও তাদের কোনো আপত্তি হয় না। তো এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়। তো আমরা কারো বিরোধিতা করার জন্য কথাটা বলছি না, শুধু বাস্তবতা জানার জন্য বলছি। তো এই দলটি আরব বিশ্বে ইখওয়ানুল মুসলিমিন নামে পরিচিত। এদের মধ্যে তাদের সমস্ত আলেমাসরা ওদেরকে খুব ফাঁপিয়ে বড় করে তোলে, অথচ তাদের অনেকের মধ্যেই আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ নেই, দুর্ভাগ্যবশত। তাদের অনেকের মধ্যেই দ্বীনের সাওয়াবের সম্পর্কে তাদের ভালো ধারণা নেই, কারণ কোনগুলি প্রতিষ্ঠিত সত্য এগুলির মধ্যে হাত দেওয়া যাবে না সেগুলির কোনো ধারণা নেই। এই জন্য প্রয়োজনে তারা অবস্থান চেঞ্জ করে, প্রয়োজনে তারা শিয়াদের সাথে হাত মিলায়, প্রয়োজনে তারা খারিজের সাথে হাত মিলায়, প্রয়োজনে তারা যারা ধর্মনিরপেক্ষ তাদের সাথে বসে তাদের আঁচলের নিচে যেতেও রাজি হয়, কোনো সমস্যা হয় না তাদের কাছে। প্রয়োজনে তারা তাদের কথাবার্তা, এবং কিছুদিন আগেও দেখলাম তারা একজন বলতেছে যে যারা সুজুদাল জিনসি আছে, অর্থাৎ তথাকথিত যারা হোমোসেক্সুয়ালিটি বিশ্বাসী, এদের প্রতি যেন জুলুম করা না হয়। নাউজুবিল্লাহ, জুলুমের কি আছে? এটা হচ্ছে সম্পূর্ণরূপে হারাম এবং এটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। এটার উপর জুলুমের কি আছে? এটা যদি ছাড় দেওয়া হয় এর অর্থ হচ্ছে এটার মধ্যে সহযোগিতা করা এবং এটার প্রতি তাদের মানুষ উৎসাহ দেওয়া। এই জাতীয় জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর রয়েছে। তাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় নেতা যে সরকার বিরোধিতায় বেশি লিপ্ত হতে পারবে, মিছিল মিটিং ফেস্টুন নিয়ে বের হবে যারা, তারা হচ্ছে আল্লাহর দ্বীনের বড় জিহাদকারী, এটা তারা মনে করে থাকে। এই জাতীয় জিনিসগুলি দিয়ে তারা টিকে আছে। যুবকদের টকবগে রক্তকে কাজে লাগায়, তো বৃদ্ধদের আবেগকে কাজে লাগায়। যারা বিশ্বের বিভিন্ন জায়গাতে মুসলিমরা কষ্ট পাচ্ছে সে সমস্ত জিনিস তারা সময় মতো, সুযোগ মতো সেটাকে খুব বেশি শেয়ার করে। হ্যাঁ, শেয়ার করা মানুষের অবস্থা জানা উচিত, কিন্তু তাই বলে এইটা দিয়ে এই নয় যে আপনার পদ্ধতিতে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। এই জিনিসটাই হচ্ছে ভুলটা আর কি। আমাদের দেশে তাদের মতোই আরেকটি শাখা কাজ করে, তাদের হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, যেটা আমাদের দেশে নয়, শুধু ভারতে আছে, বাংলাদেশে আছে। তো ওনাদেরও এরকম নীতি আছে। ওনাদের মধ্যেও এই অবস্থাটা খুব ব্যাপক প্রকট আকারে দেখা যায় যে আকীদার ব্যাপারে গুরুত্বটা কম, এবং আকীদা নিয়েই তাদের কেউ বলে যে কাজ নাই তো খইবাজ, মানে যারা আকীদার কথা বলে তাদের নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে। এবং কেউ বলে যে আকীদা যারা কথা বলে সহি আকীদা সম্পর্কে, তাদেরকে বলে যে মানুষের মধ্যে তারা বিভেদ তৈরি করতেছে, ঐক্যের বিরোধিতা করতেছে। আবার তাদের মধ্যে কাউকে দেখা যায় যে আকীদার এই বিষয়গুলিকে খুব গৌণ করে তোলে। আরও এর বড় কারণ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এদের প্রতিষ্ঠাতাদের মধ্যেই এই জায়গাতে কিছু সমস্যা ছিল। বিশেষ করে অনেক কথাই তারা ভালো বলেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু যেই সমস্যাটুকু ছিল ওই সমস্যাটুকু নিয়েই তারা আগাইছে, যে ভালো কথাটুকু সেগুলোকে তারা সামনে এগোয়নি। অনেক মাসআলাতে আপনি দেখবেন পাকবারতুল হুমাদেশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি যে একটু শক্ত অবস্থানে ছিলেন, ধীরে ধীরে তারা সেটাতেও ছাড় দিয়েছে। ধীরে ধীরে এরা লিবারাল একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে। লিবারাল নাম দিয়েছে নিজেকে। লিবারালিজম ইসলামের কোনো স্থান নেই, ইসলামে লিবারালিজমের কোনো স্থান নেই। ইসলামে অন্য ধর্ম বা অন্য মত দেখছে, তাদেরকে সেটা অন্য বিভিন্ন দিন দেখতে পারে, তাদের সাথে সহ অবস্থান করতে পারে, কিন্তু ইসলামের ভিতরে টেনে আনতে পারে না তাদেরকে। ইসলামে কোনো লিবারালিজম নেই, লিবারাল বলে কোনো কিছু নেই। ইসলাম পুরোটাই হচ্ছে মানার নাম। ইসলাম অর্থই হচ্ছে আত্মসমর্পণ করার নাম। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করলে আপনি মুসলিম হতে পারবেন না। কেউ যদি নিজেকে খুশি হয় যে আমি লিবারাল, অথবা আমি আধুনিক বা অথবা আমি সভ্যতা, ইসলাম হাদারি বা সভ্যতা, এই জাতীয় ইসলামের কোনো স্থান নেই। ইসলাম পুরোটাই সভ্য, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির কোনো একটা অংশকে
নিয়ে অবজ্ঞা করবে, কোনো একটা অংশকে, মৌলিক অংশকে ছাড় দিতে চেষ্টা করবে, তারা কখনো ইসলামের কোনো প্রতিনিধিত্ব করে না এবং ইসলামের কোনো কাজ তারা করতে পারবে না, নিজেরাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী সবসময় হকের উপর থাকবে। এরা শক্তিতে, অনেকে এখানে ভুল করে, শক্তিতে তারা মনে করে যে তারা বেশি হবে। জাহিরিনা আল হক বুঝছে তো শক্তি না, শক্তি নয়, তাদের দলিল, তাদের প্রমাণ সবসময় শক্তিশালী থাকবে। অন্যেরা তাদের কথা দিয়ে একজন বললে 10 জন চিৎকার করে উঠতে পারে, এরকম কাজ হবে। কিন্তু সহি আকীদা বিশ্বাসের লোক যারা আছে, যুগ যুগে ছিল, এখনও থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম হয় লা ইউকালু ফিল আরদি আল্লাহ 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 কথা দুনিয়ার বুক থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর বাণী উঠে যাওয়ার আগ পর্যন্ত এরা থাকবে। এরা হচ্ছে যারা সহি আকীদার কথা বলে, আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরা যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে, তাবেঈনদের অনুসরণ করেছে এবং সত্যিকার সত্যনিষ্ঠ ইমামদের অনুসরণ করেছে, তাদেরকে কখনো খারাপ দৃষ্টি দেখায়নি। এরা হচ্ছে সত্যিকারের পথের এবং মতের। এদের কোনো দল নেই, এদের কোনো ভিন্ন কোনো আইডেন্টিটি নেই, এদের ভিন্ন কোনো পতাকা নেই, ভিন্ন কোনো পরিচিতি নেই। একটাই পরিচিতি, তারা কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিন অনুসারী। এরা সবসময় থাকবে, এরা হচ্ছে সত্যিকারের অর্থে সঠিক পথের অনুসারী। তো যারাই এরকম বিভিন্ন বিবিধ মানহাজে আক্রান্ত হয়েছেন, তাদের সবাই প্রতি অনুরোধ থাকবে, আপনি আকীদা দিয়েই শুরু করুন, আকীদা বিশ্বাসের মানুষ অন্তরকে ঠিক করুন। সারা বিশ্বের মানুষ যদি আকীদায় শুদ্ধ হয়ে যায়, তাদের অন্তরে আকীদা বিশ্বাস যদি ঢুকে যায়, সহি বিশুদ্ধটা, তাহলে তারাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। তাদের ইখওয়ানের আরেকটি বড় ভুল, যেটা ইখওয়ানিরাও করে এবং আল কায়দা গোষ্ঠীও করে আমাদের দেশে, এরা হচ্ছে তারা তাওহীদুল হাকিমিয়া নিয়ে খুব বাড়াবাড়ি করে। তাওহীদুল হাকিমিয়া বলতে আসলে কোনো কিছু নেই। সালফে সালেহিন কখনো এই শব্দটি ব্যবহার করেননি। সালফে সালেহিনের মধ্যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত ছিল। আপনি পড়েন, ইমাম তহাবির বই পড়েন, আপনি যদি কোনো ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফির বই পড়েন, আপনি যদি ইমাম আবু ইউসুফের বই পড়েন, আপনি পাবেন যে 3টি জিনিসকে তারা গুরুত্ব দিয়েছেন তাওহীদের ব্যাপারে। সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব মানা, আসমা ওয়া সিফাত, তার নামগুণকে মেনে নেওয়া। আরেকটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর উলুহিয়্যাহ, আল্লাহ তাআলার ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলাকে শুধু ইবাদত করা। এই 3টি জিনিসকে তারা সবসময় গুরুত্ব দিয়েছেন, এর মাধ্যমে তারা এগিয়ে গেছেন। মূলত আকীদার পুরো জিনিসটাই হচ্ছে এই 3টি জিনিসের সাথে সম্পৃক্ত। এখন আপনি যদি কোনো রুবুবিয়ত নিয়ে খুব আছে, অনেকেই ভিন্ন পথ অবলম্বন করেছে, আল্লাহকে রব মানার ব্যাপারটি আলোচনা করেছেন, আমি অস্বীকার করছি না, আছে। কিন্তু আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে জিরো, কিছুই আলোচনা করেন এবং ভুলে করেছে, যা হয়েছে ভুলে হয়েছে। সেগুলিকে পরিশুদ্ধ করার নিয়ত তাদের কারো নেই এবং বললে আরও রাগারাগি হয় এবং তারা মনে করে যে এর মাধ্যমে মানে কাজ নাই তো খৈভাস, যেটা তারা বলতেছে কথায় কথায়, এর অর্থ হলো আমাদের এটা বেহুদা কাজ করছে। অথচ এটা তাওহীদের অংশ, এটা না হলে তাওহীদ পূর্ণতা পায় না। এইটা না করে তাওহীদুল হাকিমিয়া নিয়ে তারা অনেকটাই বাড়াবাড়ি করে। অথচ তাওহীদুল হাকিমিয়া এমন কোনো পরিভাষা সালাফদের মধ্যে ছিল না। তাদের মধ্যে যেটা ছিল যে তার আল্লাহর বিধান আল্লাহর জমিনে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, এটা বাধ্যতামূলক জিনিস, এটা কোনো অপশনাল জিনিস নয়। সেটা কিভাবে হবে? আল্লাহকে যদি রব মানেন, তাকে অবশ্যই বিধানদাতা মানতে হবে। আর আল্লাহকে যদি ইলাহ মানেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর বিধান মেনে নিতে হবে। দুদিক থেকে আপনি তাওহীদুল হাকিমিয়া বলে যেটা বলছেন, এটা আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তেরই অংশ। আপনি তাহলে রুবুবিয়ত এবং উলুহিয়ত, আসমা ওয়া সিফাত, আল্লাহকে যদি আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দিলেও আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটি জিনিসকে নিয়ে তারা বাড়াবাড়ি করছে, এটা আসলে সালফে সালেহিন বলেন নাই। যদি তারা আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত এই 3টি জিনিসই গুরুত্ব দিতেন পরিপূর্ণভাবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার বিধানকে গুরুত্ব দেওয়া হতো এবং আল্লাহর বিধান ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সব জায়গায় প্রতিষ্ঠিত হতো। কখনো যাদের অন্তরে ঈমান ঢুকেনি, যাদের অন্তরে আকীদা ঢুকেনি, তাদের অন্তরে আপনি কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না তাদের দিয়ে। তাদেরই নেতা বলেছে হাসান হুদাইবি বা তারও আগের লোকেরা বলেছিলেন যে আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তুকামু দৌলাতুল ইসলাম ফি দিয়ার আও ফিল বিলাদ।
তোমাদের অন্তরে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো আগে, তাহলে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আগে ইসলামের আকিদাটা নিজেদের মনের ভিতরে নেই, আর আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখুন যারা চলে গেছে। এদের বেশিরভাগই মনে করে যে খোলাফা রাশেদার পরে যারা আসছে তাদের সম্পর্কে খারাপ ধারণা করে। এদের বেশিরভাগই আগাগোড়া সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এমন মন্তব্য করে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। সাহাবায়ে কেরাম তাদের জুহুদ সম্পদ, তাদের যে যে এই বিষয়ে তাদের যে প্রচেষ্টা ছিল সেগুলো তারা তুলে ধরতে সচেষ্ট হয় না। তাদের কাছে যদি কেউ থাকে খোলাফা রাশেদার পরে সরাসরি ওমর ইবনে আব্দুল আজিজ, হ্যাঁ উনি ভালো, আমরা ওদের কথা বলছি না, ভালো খারাপ বলছি না, কিন্তু এর মাঝে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে এই উম্মতের জন্য যে ত্যাগ ছিল, প্রচেষ্টা ছিল, সেটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে। তাদের মধ্যে কেউ কেউ তাকে খারাপভাবে সমালোচনা করে। দেখা যায় এর পরবর্তী ইমামদের মাঝে যারা বড় বড় কাজ করেছেন, যারা বড় বড় দ্বীনের খেদমত করেছেন, ওদের ব্যাপারে কোনো কথা নেই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই বা ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, ওনাদের জুহুদ সম্পর্কে তাদের কোনো আলোচনা হবে না। তাদের বৈঠকে সবসময় আলোচনা হবে অমুক নেতা, মানে যে যারা তাদের মতো এরকম বিভিন্ন জায়গাতে হানাহানি মারামারি করেছে যুগে যুগে, তাদের ব্যাপারে খুব বড় আলোচনা করা হয়। এটা তাদের একটা স্ট্র্যাটেজি আর কি বলতে পারি। এগুলি হচ্ছে মানহাজগত ভুল, এবং বেশিরভাগই তাদের দেখবেন আল্লাহর দিনকে ভাষা নলেজ নিয়ে চলে। আল্লাহর দিনের গভীর জ্ঞান তাদের নেই। তারা দিনের গভীর জ্ঞান কখনো তারা অর্জন করতে পারে না, কারণ তারা আসলে গভীর জ্ঞান অর্জন করলে তাদের এই মানহাজ থেকে ফিরে আসতে হবে, চলে আসতে হবে। অনেকেই গভীর জ্ঞান অর্জন করার পরেও এই মানহাজে রয়ে গেছে, কারণ হব্বুকালি সেই ইউমি ওয়েসেম, কোনো জিনিসে আপনি ভালোবাসলে অন্ধ হয়ে যাবেন, আপনি অনেক সময় অন্ধ হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ দেখা যায় বড় আলেম হওয়া সত্ত্বেও দেখা যায় যে সুযোগ বুঝে অবস্থার পরিবর্তন করে। একসময় বলবো যে এখনই যুদ্ধ করা দরকার, একসময় বলবো যে না এখনই আমাদের একটা মুসালাহা, একটা সুলহে যাওয়া দরকার, একটা, অর্থাৎ যখন দেখবে যে তাদের নেতারা যেটা বলেছে সেটাকেই তারা বড় করে তুলবে, আবার যখন দেখবে যে এইটা তাদের নেতাদের কথার উল্টে গেছে, তখন তার নিজেরও তার অবস্থান পরিবর্তন করে নেয়। তো সেই হিসাবে আমরা বলতে পারি এটাই, যে আসলে এই জিনিসগুলো বিস্তারিত জানা আমাদের দরকার। তো যারা আরবি পড়তে পারেন তাদের জন্য আমরা এই বিষয়গুলো প্রচুর বই আমরা দেখতে পাই, নেটেও পাবেন বিভিন্ন জায়গাতে। আর যারা ইংরেজি পড়তে পারেন তারাও এর বিষয়ে বই পাবেন। বাংলা ভাষায় এই বিষয়ে খুব বেশি লেখা হয়নি, তবে আলী হাসান নাদবী রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। এই গ্রন্থটি প্রত্যেকটি যুবকেরও পড়া উচিত আমি মনে করি। এই জন্য, হ্যাঁ, যদিও উনি সব শুদ্ধ লেখছেন আমি বলবো না, তবে সেখানে কিছু উল্লেখ আছে যে আসলে কি ভুলটি হয়েছে, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে ওনারা কি করতে চেয়েছেন, যে প্রত্যেকটি জিনিসকে রাজনৈতিক ছকে এঁকে নেয়া। তাদের নিকট যেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অন্যান্য সমস্ত ইবাদতকে তারা মনে করেছে যে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে নিয়েছে। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওগুলি হচ্ছে মাধ্যম, অর্থাৎ একটা বলতে পারেন সেটা হয়তো মারহালা জামানিয়া যেটাকে বলা হয়, একটা মাধ্যম। এইটা পার হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য এটা করা হচ্ছে। অথচ না, ইবাদতগুলো সবগুলি মকসুদ লিদাতিহা, এগুলি স্বয়ং উদ্দেশ্য। সলাতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য সলাত আদায় করছেন, রাষ্ট্রপতির জন্য শ্রেষ্ঠের জন্য সলাত নয়। এই জন্য দেখবেন একামত সলাতের অর্থ করে তার রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করে না, এটা কিন্তু ঠিক না। একামত সলা আপনি অর্থই যদি মুফাসসির সবাইকে দেখবেন, এটা হচ্ছে সলাতের ফরজ, ওয়াজিব, সলাতের নফল, সলাতের মধ্যে কোনটা কর্তব্য, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব শিখে সেটাকে যথাযথভাবে টাইম মতো পড়ার নাম হচ্ছে একামত সালাত। এইভাবে প্রত্যেকটি আবাদতকেই যদি আপনি রাষ্ট্রকেন্দ্রিক করে ফেলেন, যে রাষ্ট্রীয়ভাবে করতে হবে, তাহলে আপনি কোনোদিন আর কোনো আবাদত করতে পারবেন না। এটা কিন্তু ইসলামের উদ্দেশ্য ছিল না। রাষ্ট্রীয় না হলে অনেক আবাদত করা যায় না, এটা ঠিক আছে, সেটা উত্তম, করা উচিত, দাবি থাকবে, করার চেষ্টা করাও থাকবে, সবাই চেষ্টা করব আমরা। কিন্তু না হলে আমার আবাদত বন্ধ হয়ে যাবে, আমার আকীদা বন্ধ হয়ে যাবে, আমার আর কোনো কিছু করার মতো নেই, এটা কিন্তু ঠিক নয়। আমার
প্রথম কাজ হচ্ছে নবীদের মিশন আকীদা নিয়ে আগানো এবং আমল শুদ্ধ করা। আকীদা ও আমল শুদ্ধ করতে পারলে এরাও মানুষ, রাষ্ট্রে যারা আছে ওরাও মানুষ, ক্ষমতায় যারা আছে লক্ষ লক্ষ কর্মচারী তারাও মানুষ, তাদেরকে আকীদা দিয়ে বিশুদ্ধ করে ফেলি, তাহলে আমাদের এই বিশুদ্ধ কাজটি হবে। তো যেই ভুলটি সবসময় হয়ে যায় সেটা হচ্ছে কোন জিনিসটি দিয়ে অগ্রাধিকার দেব, কোন জিনিসটা কিসের জন্য ব্যবহৃত হবে সেটা কি জানা। এই জন্য সলাৎ সাওম এগুলি ফিনফসি ইবাদত, এগুলিকে আরেকটার মাধ্যম মনে করা জায়েজ নেই। এটাই করা হয়েছে অধিকাংশ জায়গাতে, এটাই করা হয়েছে। এই জন্য এটার কারণে তারা এর আগ পর্যন্ত আর কোনো কিছুকে এত গুরুত্ব দেয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠাকে এত গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব আছে, কিন্তু আপনি যেভাবে বলছেন সেরকম নয়। তো জিহাদ বলতে এটাই অনেকে বুঝে তাদের, যে মিছিল, মিটিং অথবা এই জাতীয় কাজগুলো, অথবা করা, নির্বাচনে যাওয়া, ক্ষমতায় যাওয়া, এটাকে। কিন্তু আমাদের সালেফে সালেহীন যে নীতি অবলম্বন করেছেন যে ক্ষমতায় আমি যাব না, ক্ষমতায় আমি চালাবো, ক্ষমতার লোকদেরকে আমি চালাবো, এই নীতি অবলম্বন করা উচিত। সেটা কিভাবে হবে? তাদের মাইন্ড চেঞ্জ করতে পারলে, আকীদা চেঞ্জ করতে পারলে তারাই কিন্তু ক্ষমতা যারা তারাই কিন্তু ভালোভাবে চালাতে পারবে। আপনার নিজে দায়িত্ব নিতে হবে না। তো এই জিনিসগুলো আমাদের, আমি মনে করি এগুলি ভুলের উপর আছে এই মানহাজের লোকেরা। তো এদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে দেন আমাদের সঠিক আকীদার দিকে, দ্বীনের দিকে এবং সঠিক মানহাজের দিকে। দ্বিতীয়, তাদেরকে আহ্বান জানাই, আসুন সত্যিকার আলেম যারা ছিলেন যুগ যুগ ধরে, আলেমদেরকে চিনুন, আমাদের পূর্বপুরুষদের চিনুন, যাদের আমাদের পূর্বসূরি আসল পূর্বপুরুষ যাদেরকে চিনুন, তাদেরকে আপনি খারাপভাবে চিত্রিত করবেন না, এইভাবে বলবেন না কখনো। তাদের বইতে এইভাবে আছে অনেক সময় যে খোলাফা রাশিদার পরে আর কোনোদিন ইসলাম আসে নাই, নাউজুবিল্লাহ। এরপরে তাদের নেতারা শুরু করেছেন, এগুলো সবই হচ্ছে ভুল। ইসলাম সবসময় ছিল, যুদ্ধ ছিল, জিহাদ ছিল, আলেমরা লিখেছেন, এলমি কাজ করেছেন। এগুলিকে মুখ্য না বলে এগুলি গৌণ বলা, নিজের কাজকে মুখ্য বলে ফেলা, এটা হচ্ছে ভুল পথে অগ্রসর হওয়া। আল্লাহ আমাদেরকে সঠিক পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।